হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্মাষ্টমী কেমন কাটলো? পরশুদিন জন্মাষ্টমীর উপাস থেকে সারাদিন আই এম সো টায়ার্ড। এই জন্য কালকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তাই আজকে আমি তোমাদের সাথে জন্মাষ্টমীর ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠাকুরের আসন সাজানো অলরেডি কমপ্লিট। কৃষ্ণ ঠাকুরের ড্রেসটা আমি পরে পরাবো, আপাতত এটা থাকুক, ওইটা অভিষেক করার পর পরাবো। এই যে ঠাকুরকে আমি সাজাইছি, দেখো তোমরা কেমন লাগছে আমাদের ঠাকুরটাকে দেখতে। পুরো আসন আমি ফুল দিয়ে সাজিয়েছি। দেখো এই যে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, ঠাকুরের জন্য প্রসাদ যে পায়েস হচ্ছে, অনেক কিছু আয়োজন করা হয়েছে। এই যে তাল, ঠাকুর নাকি তালের পায়েস খেতে খুব পছন্দ করে, সেজন্য একটু তালের পায়েস আর দুধের পায়েস। এই যে তাল বড়াও রেডি, গোলা একটু পরে আমরা গিয়ে তালের বড়াও করব। এই যে শুরুও হয়ে গেছে। আমি এগুলোর বেশি ভিডিও করিনি, আমি ছোট ছোট করে ভিডিও ক্লিপ সংগ্রহ করছি, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তালের বড়াও হয়ে গেছে, দেখো যে অনেক অনেক তালের বড়া। যে ভাজা পিঠা, এই যে লুচি, দেখো এই লুচিটা কি সুন্দর ফুলছে। আমার মা এত সুন্দর লুচি বেলে, আমি পারি, তবে আমার কয়েকটা হয় কয়েকটা হয় না, ঠিক নাই, কোনোটা হবে কোনোটা হয় না, কিন্তু আমার মা সব কটা লুচি ফোলে। এই যে দেখো লুচি, যে ফল টল গোছানো কমপ্লিট, যে আমাদের আয়োজনও কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি ঠাকুরের আসন সাজিয়েছি, তারপরে ঠাকুরের বাটা টাটা গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পুজো শুরু করব। এই যে এখন অভিষেক করা হবে, অভিষেক করতে যা যা লাগে সব আমি আগে থেকে গুছিয়ে রেডি করে রাখছি। এই যে দেখো ঠাকুরের শাড়ি পরানো মা অলরেডি শুরু করে দিয়েছে। আর তোমরাই দেখে বলো ঠাকুরকে দেখতে কেমন লাগছে, শাড়িটা কেমন লাগছে ঠাকুরকে। এবার ঠাকুরকে একটি মালা পরানো হবে, যেটা আমার ভাই বানিয়েছে। আমাকে বলছিল, আমি বলছি যে না, ভাই বানাক, ও পারবে, ও করুক, তাই ও করেছে। তোমরা দেখে বলো কেমন লাগছে ঠাকুরকে দেখতে। ঠাকুরের সাজ পুরাই কমপ্লিট। এবার দেখো ঠাকুরকে সবাইকে একসাথে দেখতে আসলে কেমন লাগছে। ঠাকুরের আসন সাজানো কমপ্লিট, ঠাকুরদের সবাইকে সুন্দর, এমনকি রাধা গোবিন্দকে পর্যন্ত সাজানো হয়ে গেছে। এবার দেখো তো কেমন লাগছে। এবার আমরা পূজা শুরু করব। পূজা অলরেডি শুরু করা হয়ে গেছে, এবার মা আরতি করবে। গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধান মুকুন্দ মুরারি হরিনাম মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না বুঝিনু রাধা কৃষ্ণের চরণার বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বন্ধ হবে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে পৃথিবীতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে
বসুদেব রাখিয়া এলো নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিন এবারে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম দাদুবা সাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতে গোপিনী, কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী, পূজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রমণি রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ভ ধ্যানেতে জানিয়া, কুম্ভমৌনি নাম রাখে দেবচক্র পানি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুনন্দন নাম রাখে দেবশ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবী দীনবন্ধু, সুদান রাখিল নাম দারিদ্র ভাজন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন, দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখিল দেবদূধর, বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোক নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীমদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ, সত্যভামা আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম প্রদায়িনী, সে আমার কৃষ্ণে জানি, সুখ বলে আমার কৃষ্ণের পাশে করে গান, সারি বলে সত্য বটে বলে রাধার নাম, নইলে মিশাই গান, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সারি বলে আমার রাধা বাচ্চা কর। নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। ইষ্টান ভোগান জীব দেব দাসন্তে যজ্ঞ ভাবিতা, তৈ দৈ তান্ন প্রদায়ব্য য ভূতন্তে স্তন্য এবস্য। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। তাৎপর্য: জীবের জীবন ধারণ। তোমরা দেখতেই পারছো পূজা অলরেডি কমপ্লিট, মা প্রণাম করছে। এর আগে ঠাকুরের 108টি নাম জপ, তারপর গীতা পাঠ, এগুলো আমি ভাইকে বলছিলাম ছোট ছোট করে ক্লিপ রেডি করতে। ও যেটুকু পারছে ও সেটুকু করছে। যাই হোক, প্রসাদও রেডি করা কমপ্লিট। এবার এই প্রসাদ সবার বাড়ি বাড়ি বিতরণ করা হবে। ওকে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম আমি তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। বাই বাই।